নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 3রা ফেব্রুয়ারি শনিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে ইরাক এবং সিরিয়ায় 85টা লক্ষ্যবস্তুতে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলা হয়েছে। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে, অর্থাৎ প্রথমে বিশ্বের খবর, তারপর জাতীয় অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের খবর, এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো। ইরাক এবং সিরিয়ায় হামলা নিয়ে কি বলছেন জো বাইডেন এবং জন কার্বি? মার্কিন হামলার জবাব দিল ইরাকি প্রতিরোধ আন্দোলন। ইরাক এবং সিরিয়ার মার্কিন অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ আন্দোলন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের 800 কর্মকর্তার প্রতিবাদ। গাজায় ইসরায়েলি পাশবিকতার জবাবে এবার ইসরায়েলি বন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। বাংলাদেশে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রবিবার। মালদ্বীপ থেকে কি সেনা প্রত্যাহার করবে ভারত? দুদেশের প্রতিনিধিরা নয়াদিল্লিতে বৈঠকের পর এই প্রশ্ন সামনে চলে এসেছে। সরকার ফেলতে চেয়েছিল বিজেপি, আটকে দিয়েছে ইন্ডিয়া জোট। ঝাড়খণ্ডে গিয়ে হুঙ্কার দিয়েছেন রাহুল গান্ধী। 23 জোড়া হিন্দু, মুসলিম, খ্রিস্টান দম্পতির বিবাহ দিয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের শাখা সংগঠন। প্রত্যেক দম্পতিকে 2 লক্ষ টাকার উপহারও দেয়া হয়েছে। লোকসভা নির্বাচনে কংগ্রেসের আসন পাওয়া নিয়ে কটাক্ষ যেন বিজেপির প্রচার সভায় মমতা। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। ইরাক এবং সিরিয়ায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী এবং তাদের সঙ্গে সম্পর্কিত মিলিশিয়াদের 85টার বেশি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। গত সপ্তাহে সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের একটা সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার জবাবে আমেরিকা যুক্তরাষ্ট্র এই হামলা চালালো। প্রাণঘাতী সেই হামলায় 3 জন মার্কিন সেনা নিহত এবং আরও 40 জনেরও বেশি সেনা আহত হয়েছিলেন। শনিবার 3রা ফেব্রুয়ারি পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সিরিয়া এবং ইরাকে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে বলে মিডিয়াতে আসা রিপোর্ট নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। জর্ডানের প্রত্যন্ত সেই মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের এটাই প্রথম প্রতিশোধমূলক কোনো হামলা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে আল জাজিরার রোজিল্যান্ড জর্ডান জানিয়েছেন শুক্রবারের হামলায় ইরাক এবং সিরিয়ার মধ্যে 7টা অবস্থানের এইসব লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে বলে মার্কিন সামরিক সূত্র জানিয়েছে। গত রবিবার জর্ডন সিরিয়া সীমান্তের কাছে ড্রোন হামলায় 3 জন মার্কিন সেনা নিহত এবং আরও 40 জন আহত হয়েছিলেন। পরে সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে ইসলামিক রেজিস্ট্যান্ট ইন ইরাক নামে একটা গ্রুপ। রোজিল্যান্ড জর্ডান বলেছেন সেই হামলার পর থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্র বলেছিল যে এর সামরিক জবাব দেওয়া হবে এবং প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের মতো মার্কিন কর্মকর্তারা বলেছিলেন যে এই প্রতিক্রিয়া একাধিকভাবে হবে। সুতরাং পাল্টা এই হামলা খুব ভালোভাবে মার্কিন প্রতিক্রিয়ার প্রথম পর্যায়ে হতে পারে। মূলত সেই প্রতিশোধমূলক মার্কিন বিমান হামলাই এখন শুরু হয়েছে। তিনি আরো বলেছেন, এটা প্রথম পদক্ষেপ, আমি মনে করি না প্রতিক্রিয়া এখানেই শেষ হবে। প্রেসিডেন্ট বাইডেন সহ অন্যান্য শীর্ষ মার্কিন নেতারা কয়েকদিন ধরে সতর্ক করে আসছেন যে যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত হানবে। এই সময় তারা স্পষ্ট করে দিয়েছিলেন যে প্রতিক্রিয়া কেবল একটা আঘাতে হবে না, সময়ের সাথে সাথে বেশ কয়েকটা স্তরে প্রতিক্রিয়া দেখানো হবে। এর আগে বৃহস্পতিবার ইরাক এবং সিরিয়ায় ইরান সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে প্রতিশোধমূলক হামলার অনুমোদন দিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার ইরাক এবং সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড এবং তাদের সমর্থনকারী মিলিশিয়াদের সাথে যুক্ত 85টারও বেশি লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে বলে 4 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। যদিও ইরানের অভ্যন্তরে কোনো অবস্থানকে লক্ষ্য করে হামলা করেনি আমেরিকা, তারপরেও গাজায় হামাসের সাথে ইসরায়েলের 4 মাসের যুদ্ধের মধ্যে হওয়া এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে
উদ্বেগ আরো বাড়িয়ে দিতে পারে। নাম প্রকাশ না করার শর্তে দুজন কর্মকর্তা বলেছেন, আগামী কয়েক ঘন্টার মধ্যে এই হামলার বিষয়ে একটা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। পরে মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, হামলায় কমান্ড এবং কন্ট্রোল সেন্টার, রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন স্টোরেজ সুবিধা, সেই সাথে লজিস্টিক এবং যুদ্ধাস্ত্র সরবরাহ চেইন সুবিধা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে 7টা অবস্থানে বিস্তৃত 85টারও বেশি লক্ষ্যবস্তুতে এইসব হামলা চালানো হয়েছে। এই 7টা স্থানের মধ্যে সিরিয়ার 4টে এবং ইরাকের 3টে স্থান রয়েছে এবং এই হামলা চালানোর জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা দূরপাল্লার B-1 বোমারু বিমানও ব্যবহার করা হয়েছে। এদিকে শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বলেছে, সিরিয়ার মরুভূমি অঞ্চলে এবং সিরিয়া ও ইরাকি সীমান্তের বেশ কয়েকটা স্থাপনায় আমেরিকান আগ্রাসনের ফলে অনেক লোক নিহত এবং আহত হয়েছেন। প্রসঙ্গত, ইরাক এবং সিরিয়া জুড়ে ইরান সমর্থিত মিলিশিয়াদের অগণিত সংখ্যক ঘাঁটি, অস্ত্রের গুদাম এবং প্রশিক্ষণ ডিপো রয়েছে। এই মিলিশিয়ারা ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের IRGCর কুদস ফোর্সের হাতে প্রশিক্ষিত এবং সজ্জিত বলে মনে করা হয়। এছাড়া তারাই এগুলোর অর্থায়ন করে, কিন্তু তারা সবসময় IRGCর মাধ্যমে পরিচালিত হয় না। ইরাক এবং সিরিয়ায় হামলা নিয়ে কি বলছেন জো বাইডেন এবং জন কার্বি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে হামলার জবাবে ইরাক এবং সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীর স্থাপনাগুলোতে সামরিক হামলা চালাতে তিনি নির্দেশ দিয়েছেন। প্রতিশোধমূলক এই হামলা অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাইডেন এই সব কথা বলেছেন। মধ্যপ্রাচ্যের দেশ ইরাক এবং সিরিয়ার ভূখণ্ডে গতকাল শুক্রবার বিমান হামলা চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। অন্যদিকে মার্কিন হামলার জবাব দিল ইরাকি প্রতিরোধ আন্দোলন। ইরাক এবং সিরিয়ার মার্কিন অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে প্রতিরোধ আন্দোলন। ইরাকের সন্ত্রাস বিরোধী আমব্রেলা গ্রুপ ইসলামী প্রতিরোধ আন্দোলন ইরাক এবং সিরিয়ার বেশ কয়েকটা মার্কিন অবস্থানে হামলা চালিয়েছে। গতকাল শুক্রবার ইরাক এবং সিরিয়ায় এই গ্রুপের অবস্থানগুলোতে আমেরিকার বিমান হামলার প্রতিশোধ নিতে এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। আজ শনিবার ভোরে এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ আন্দোলন বলেছে, তারা পশ্চিম ইরাকের আল আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া সিরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে জর্ডানের সীমান্তবর্তী আল তানাফ সামরিক ঘাঁটি এবং সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের আল খাদরা গ্রামে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের 800 জন সরকারি কর্মকর্তার তীব্র প্রতিবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালাচ্ছে তার নিন্দা জানিয়েছেন ইউরোপ এবং আমেরিকার 800-র বেশি সরকারি কর্মকর্তা। গাজার বেসামরিক এবং অসহায় মানুষের ওপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার প্রতি আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ অকুণ্ঠ সমর্থন দেয় এই নিন্দা জানালেন এইসব কর্মকর্তা। গতকাল শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এইসব কর্মকর্তা তাদের সরকারের নীতির সমালোচনা করে বলেছেন, এর মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকারের আইন চরমভাবে লঙ্ঘিত হয়েছে। ট্রান্স আটলান্টিক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রশাসন এই শতাব্দীর অন্যতম জঘন্য মানবিক বিপর্যয়ে জড়িত হওয়ার ঝুঁকিতে রয়েছে। কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল গাজায় আগ্রাসন চালানোর ক্ষেত্রে কোনো সীমানা রাখেনি, যার ফলে গাজার হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে, অথচ এই সব মৃত্যু ঠেকানো সম্ভব ছিল। এই সব দেশ ইচ্ছাকৃতভাবে গাজায় সাহায্য বন্ধ করে পরিস্থিতিকে আরো মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে, হাজার হাজার বেসামরিক নাগরিককে অনাহার এবং ধীর মৃত্যুর ঝুঁকিতে ফেলেছে। গাজায় ইসরায়েলি পাশবিকতার জবাবে এবার ইসরায়েলি বন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি সমর্থিত সশস্ত্র বাহিনী। সানা বলেছে, গাজা উপত্যকার উপর ইসরায়েলি পাশবিক হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের ইসরায়েল বিরোধী অভিযান চলবে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী গতকাল শুক্রবার ইসরায়েলের এইলাত বন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এক বিবৃতিতে হুতি আন্দোলন বলেছে, তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দরটা লক্ষ্য করে বেশ কয়েকটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। ওদিকে ইহুদিবাদী ইসরায়েল দাবি করেছে যে এইলাত বন্দরে পৌঁছানোর আগেই তারা একটা ক্ষেপণাস্ত্র লোহিত সাগরের আকাশে বিধ্বস্ত করেছে।
বাংলাদেশে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রবিবার। লাখো মুসল্লির অংশগ্রহণের মধ্যে দিয়ে বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে গতকাল অনুষ্ঠিত হলো প্রথম পর্বের বৃহত্তম জুম্মার নামাজ। আজ সারাদিন ঈমান এবং আমল বিষয়ক বয়ানের পর আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। গতকাল সকাল থেকেই জুম্মার নামাজের জন্য লোক সমাগম ঘটতে থাকে। ইজতেমা মাঠে স্থান না পেয়ে অনেকে মহাসড়ক এবং অলিতে গলিতে পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুম্মার নামাজে শরিক হয়েছেন। ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেশ কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জুম্মার জামাতে ইমামতি করেন বাংলাদেশের তাবলিগ জামাতের শুরা সদস্য কাকরাইল মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জুবায়ের। রবিবার আখেরি মোনাজাত তিনিই পরিচালনা করবেন বলে জানিয়েছেন তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান। মালদ্বীপ থেকে কি সেনা প্রত্যাহার করবে ভারত? দুদেশের প্রতিনিধিরা নয়াদিল্লিতে বৈঠকের পর এই প্রশ্ন সামনে চলে এসেছে। মিটিং এর পর ভারত বলেছে বৈঠকে সেনাদের প্রসঙ্গ উত্থাপিত হয়নি, তবে পারস্পরিক কর্ম উপযোগী সমাধানে সম্মত হয়েছে দুদেশই। অন্যদিকে মালদ্বীপ দাবি করেছে মে মাসের মধ্যে ভারতীয় সেনাদের প্রত্যাহার বা রিপ্লেস করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা থেকে শুরু করে অংশীদারিত্বকে বৃদ্ধি পর্যন্ত বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছে। এর মধ্যে আছে চলমান উন্নয়ন সহযোগিতা বিষয়ক প্রকল্পগুলোর বাস্তবায়নের বিষয়ও। উল্লেখ্য, মালদ্বীপে মেডিকেল স্টাফ সহ ভারতীয় সেনার প্রায় 80 জন কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। তারা বিস্তৃত মালদ্বীপের সামুদ্রিক অঞ্চলে টহল দিতে 3টে বিমান ব্যবহার করেন। সাক্ষাতের পর মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভারতীয় সেনা কর্মকর্তাদের সরিয়ে নিতে রাজি হয়েছে উভয় পক্ষ। 3টে এভিয়েশন প্ল্যাটফর্ম থেকে একটার কর্মকর্তাদের তারা সরিয়ে নেবে 10ই মার্চের মধ্যে, আর বাকি দুটো প্ল্যাটফর্ম থেকে 10ই মের মধ্যে প্রত্যাহার করা হবে। সরকার ফেলতে চেয়েছিল বিজেপি, আর আটকে দিয়েছে ইন্ডিয়া জোট। ঝাড়খণ্ডে ঢুকে এমনই হুঙ্কার দিয়েছেন রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রায় ঝাড়খণ্ডে গিয়ে এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবারই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে ঢুকেছে। সেখানে এক জনসভায় বিজেপিকে এভাবেই বিঁধেছেন ওয়ানারের সাংসদ রাহুল গান্ধী। শুক্রবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন চম্পই সোরেন। তার সঙ্গে কংগ্রেসের পরিষদীয় নেতা আলমগীর আলম এবং আরজেডির সত্যানন্দ ভোক্তা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। নতুন সরকারের পাশে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেছেন বিজেপি টাকার শক্তি এবং তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে, তবে আমি বিজেপিকে ভয় পাই না। তিনি আরো বলেছেন প্রথম ভারত জোড়ো যাত্রা ছিল আরএসএস এবং বিজেপির বিভাজনমূলক এজেন্ডার বিরুদ্ধে। এবারের সেই ভারত জোড়ো ন্যায় যাত্রা হচ্ছে দেশের মানুষের জন্য ন্যায় বিচার চেয়ে। তারপরই রাহুল গান্ধী বলেন বিজেপি ঝাড়খণ্ডে একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ইন্ডিয়া জোট তা হতে দেয়নি। ঝাড়খণ্ডে দাঁড়িয়ে দেশে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব বৃদ্ধির ইস্যুকেও তুলে ধরেছেন রাহুল গান্ধী। 23 জোড়া হিন্দু মুসলিম খ্রিস্টান দম্পতির বিবাহ দিয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের শাখা সংগঠন। প্রত্যেক দম্পতিকে 2 লক্ষ টাকার উপহারও দেয়া হয়েছে। 75 বছরে পা দিয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, সংক্ষেপে IUML। সেই উপলক্ষে তামিলনাড়ু জুড়ে 75টা দম্পতির বিয়ে এবং তার সঙ্গে প্রচুর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। IUML এর শাখা সংগঠন দ্য তামিলনাড়ু স্টেট কমিটি অফ অল ইন্ডিয়া মুসলিম সেন্টার কোয়েম্বাটুরে 23 জোড়া দম্পতির বিবাহের আয়োজন করেছে। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান দম্পতির বিবাহ দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন তাদের অভিভাবকরাও। প্রত্যেকের নিজেদের ধর্ম মতে বিবাহের আয়োজন হয়েছিল। তারপর তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বাইবেল, কুরআন এবং ভগবত গীতা। এছাড়াও তাদের প্রত্যেককে দেওয়া হয়েছে 10 গ্রাম করে সোনার গহনা, খাট, গদি, আলমারি, স্টিলের বাসনপত্র, মুদিখানার সামগ্রী সহ আরো বিভিন্ন সামগ্রী। সব মিলিয়ে প্রত্যেক দম্পতিকে 2 লক্ষ টাকার উপহার দেওয়া হয়েছে। প্রায় 2000 জন অতিথির জন্য আমিষ এবং নিরামিষ পদের আয়োজনও করা হয়েছিল। লোকসভা নির্বাচনে কংগ্রেসের আসন পাওয়া নিয়ে কটাক্ষ যেন বিজেপির হয়ে প্রচার করছেন মমতা। বীরভূম থেকে ঝাড়খণ্ডে যাচ্ছে কংগ্রেসের যাত্রা। সেই পরিস্থিতিতে কার্যত বিজেপির জয় ঘোষণা করে দিতে চেয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ বিজেপি বিরোধী শিবিরে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও দাবি জানিয়ে চলেছে তৃণমূল। শুক্রবার মুর্শিদাবাদের একটা অনুষ্ঠান থেকে মমতার দাবি লোকসভায় কংগ্রেসের
মাত্র 40টা আসনও নিশ্চিত নয়। বারে বারেই কংগ্রেস এবং সিপিআইএমকে আক্রমণের নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রা রাজ্যে ঢোকার পর থেকে চলছে লাগাতার প্রশাসনিক এবং রাজনৈতিক আক্রমণ। মমতার মন্তব্যকে লুফে নিয়েছে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুগামী জাতীয় স্তরের সমস্ত সংবাদ প্রতিষ্ঠান। ইন্ডিয়া জোট ঘিরেও প্রচারের মাত্রা বেড়েছে আরও। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যদিও বারবারই বলছেন যে মমতার আসল উদ্দেশ্য বিজেপি বিরোধী মঞ্চ ইন্ডিয়াকে দুর্বল করা। সেই লক্ষ্য নিয়েই এই মঞ্চে সামিল হয়েছে তৃণমূল। নৌকায় উঠে নৌকোকেই ফুটো করার চেষ্টা চলছে। বামপন্থীরা এই মঞ্চকে শক্তিশালী করার কাজ করছে। কংগ্রেসের যাত্রার রুট ধরে ঠিক তার পিছু পিছু সভা করে চলেছে মমতা। কোচবিহার, শিলিগুড়ি, চোপড়া বা ইসলামপুরের পর এদিন সভা করেছেন মুর্শিদাবাদে।